নববর্ষ, গোটা রাজ্য জুড়ে উৎসবের আবহাওয়া। যদিও নির্বাচনের হাতে বাকি মাত্র কয়েকদিন, তাই নির্বাচনে কোনো রকম হাত রাখতে চাইছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার পয়লা বৈশাখ থাকলেও একাধিক কর্মসূচি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক তেমনই শিলিগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ষিয়ান নেতা গৌতম দেবের সমর্থনে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো। এদিন পদযাত্রাটি শুরু হয় শিলিগুড়ি জংশন এলাকা থেকে। এরপর শহর শিলিগুড়ি মহাত্মা গান্ধী চক হয়ে শেষ হয় হাসমি চকে এসে। পদযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব, মাটিগাড়া নকশালবাড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শঙ্কর মালাকার, ফাঁসি দেওয়া খড়িবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিনা টেপ্পোয়েক্কা। পথযাত্রাটি যখন হাসমিচকের দিকে এগোতে থাকে, আচমকায় শিলিগুড়ি সিপিএমের বিশ্বাস ভবনের সামনে দাঁড়িয়ে পড়েন। পাশাপাশি অনিল বিশ্বাস ভবনের দিক থেকে হাত নাড়তে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পদযাত্রা শেষ করে সোজা তিনি চলে যান চালসার উদ্দেশ্যে। পদযাত্রা শেষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব বলেন, আজকের এই পদযাত্রা ইদানিংকালে সবথেকে বড় পদযাত্রা। আর এই পদযাত্রার দলনেত্রী যেভাবে হেঁটেছেন আর সাধারণ মানুষ তাকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন এবং সাধারণ মানুষের এই মিছিলে হেঁটেছেন। ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলেই এই মিছিলে অংশগ্রহণ করেছেন। বলা যেতে পারে একদম ইতিহাস হয়ে গেল। দলনেত্রী আমাকে বলে গেলেন, তুমি জিতেছো, মাথা ঠান্ডা রাখো। তাকে প্রশ্ন করা হয় যে এই রথযাত্রার পর কী মনে হলো। প্রশ্নের উত্তরে কোনো জবাব না দিলেও ভিক্টরি সাইন দেখিয়ে দিল গৌতম। রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই পথযাত্রা বেশ প্রভাব ফেলবে নির্বাচনে। তার কারণ, তাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, পাশাপাশি জনজোয়ার। সব মিলিয়ে বলা যায় সব প্রশ্নের উত্তর 4 তারিখে পাওয়া যাবে। জয়ের বিষয়ে আমি সুনিশ্চিত এবং মুখ্যমন্ত্রীর গাড়িতে উঠে উনি আমাকে ইন্ডিভিজুয়ালি ভি সিগন্যাল দেখালেন। দিদির বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখের ভাষা, এটা আমি 42 বছর ধরে তার সাথে কাজ করছি, আমি জানি। দিদি খুব পজিটিভ বার্তা শিলিগুড়ি থেকে নিয়ে গেছেন এবং সেটা তিনি আমাকে জানিয়েও গেছেন। দিদি বলেছেন, জাজ বলেছেন যে ইউ ক্যারি অন, আড্ডা বাঁধায়। দিদি মানে আশা করেননি হয়তো যে অনিল বিশ্বাস ভবনের সামনে এত মানুষের ভিড় থাকে। আমার মনে হয়, আমি দেখিনি। মুখ্যমন্ত্রী এতবার র্যালি করেছেন, আমার মনে হয় দিস ইজ দি হাইয়েস্ট র্যালি এভার। যতবার করেছেন, আপনারাও তো করেছেন প্রচুর র্যালি মুখ্যমন্ত্রী, তাও 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষা করেছে মানুষ। ওদের মধ্যে প্রচুর বিজেপি ছিল, নন পলিটিক্যাল মানুষ ছিল। এবার এই ইলেকশনটা সবাই মিলেমিশে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। মানুষের সেই পজিটিভ ভাইবস এটা রাস্তার মধ্যে বোঝা যাচ্ছে। আর ইয়াং ফোর্স, জেনারেশন নেক্সট, মহিলা, সাধারণ মানুষ, ছাত্র যুব, তাদের মধ্যে কিন্তু একটা অন্য উৎসাহ দেখলাম আমি। একেবারে উৎসবের মেজাজ, সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা। দিদি কিছু স্পেশাল আপনাকে বললো? না, দিদি ভিক্টরি সাইন দিয়ে গেল এবং তিনি আশ্বস্ত করলেন যে তুমি জিতছো, বাট বি কুল, ঠান্ডা মাথায় থাকো। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।